আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, রাইসুল মুফাসসিরিন ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। নবীজির সময়ে চারজন আব্দুল্লাহ নামক সাহাবী ছিলেন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বকনিষ্ঠ চাচা আব্বাসের জ্যেষ্ঠ ছেলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন বিশিষ্ট একজন সুবিজ্ঞ ফকিহ ও কোরআন হাদিসের তাফসীরক, শীর্ষস্থানীয় মুফাসসিরিন। মুসলিম বিশ্বে তাকে রাইসুল মুফাসসিরিন বা সাইয়্যিদুল মুফাসসিরিন বলে বলা হয়। উপাধি হিরো উল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন। তার জন্ম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্ম 619 খ্রিস্টাব্দে মক্কার হেজাজ অঞ্চলে। মৃত্যু 687 খ্রিস্টাব্দে তায়েফে তার মৃত্যু হয়। তার অন্য নাম ছিল আল হিবর বা চিকিৎসক, আল বাহার বা সমুদ্রবাহী। জাতিভুক্ত তিনি আরব জাতিভুক্ত ছিলেন। পেশা তিনি তাফসীর এবং কোরআন, সুন্নাহ, হাদিস। ইসলামের স্বর্ণযুগে তিনি অনেক অবদান রেখেছিলেন। তার শিষ্য ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাম্পত্য সঙ্গিনী ছিল জাহরা বিনতে মিসরা। তার সন্তান ছিল, ছেলে ছিল আব্বাস, আলী ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ, উবাইদুল্লাহ, আল ফাদল এবং সাদ। কন্যা লুবাবা এবং আসমা। মাতা পিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস মুতাল্লিব, উম্মুল ফজল, লুবাবা বিনতে আল হারিস মাতা। উপাধি আল হিবর বা হিবরুল উম্মা অর্থাৎ মহাজ্ঞানী, আল বাহার অর্থাৎ সাগর। কারণ যে কোনো তিনি জিজ্ঞাসাবাদের জবাবে তিনি প্রজ্ঞার সাথে উপস্থাপন করতেন। এক অনন্য ইসলাম ধর্ম বিশারদ বলে তাকে মনে করা হতো, আর এই জন্যই তার উপাধি ছিল হিবরুল উম্মাহ। নসব নামা আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। পিতা ছিলেন নবীজির আপন চাচা আব্বাস, আব্বাসের জ্যেষ্ঠ ছেলে। জন্ম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মক্কায় শিয়াবে আবু তালেবে জন্মগ্রহণ করেন। কারো কারো মতে হিজরতের 5 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। তবে প্রথম মতটি গ্রহণযোগ্য। সঠিক কুরাইশ তার গোত্র বনু হাশিমকে বয়কট করার কারণে তখন শিয়াবে আবু তালেবে তাদের জীবনযাপন চলছিল। হযরত আব্দুল্লাহর পিতা হযরত আব্বাস দৃশ্যত মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বেই হিজরতের 4th সনে ইসলাম গ্রহণ করেছিল। ইবনে সাদের বর্ণনার মতে
উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে ফজলুই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাতা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন। তাই আব্দুল্লাহ জন্মের পরেই থেকে তিনি তাওহীদের পরিবেশে বেড়ে ওঠেন এবং বিবেক বুদ্ধিমান হওয়ার পর তিনি একজন মজবুত ঈমানের অধিকারী ছিলেন এবং নিজেকে মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করেন। জন্মের পূর্ব বৃত্তান্ত আল্লামা ইবনে কাসির বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বীয় জন্মের ওয়াকিয়া এভাবে বর্ণনা করেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিহাবে আবি তালেব অভ্যন্তরীণ অবস্থায় জীবনযাপন করছিলেন, সেই সময় একদিন আমার পিতা নবীজির খেদমতে উপস্থিত হলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূল ফজলত সন্তান প্রসবা গর্ভবতী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে বললেন, চাচা, আল্লাহ আপনার সন্তানকে চক্ষু শীতল করুক, অর্থাৎ চোখ জড়ানো সন্তান দান করুক। ইবনে আব্বাস বলেন, যখন আমার সম্মানিত মা পবিত্র গর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, তখন আমার পিতা আমাকে এক টুকরো কাপড়ে জড়িয়ে ধরে কোলে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখে থুতু মুবারক দিয়ে তাকে তাহনিক করলেন। অন্য বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু আব্দুল্লাহর মুখে এক থুতু মুবারক দিয়ে তাহনিক করলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আলিমহু তাউইল, অর্থাৎ হে আপনি তাকে দ্বীনের প্রজ্ঞা দান করুন এবং তাকে তাফসীরের অগাধ জ্ঞান দান করুন। ইসলাম গ্রহণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জননী হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন বিধায় শৈশবেই তিনি মুসলিম হিসেবে গণ্য করা হয়। বর্ণিত হাদিসের সংখ্যা, তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের সাহাবীদের মধ্যে অন্যতম। আল্লামা আইনির মতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের সংখ্যা 1660টি, কারো কারো মতে 2660টি। বুখারী শরীফ ও মুসলিম শরীফে যৌথভাবে 95টি এবং বুখারীতে 120টি হাদিস, মুসলিমে 49টি হাদিস উল্লেখ রয়েছে। তার গ্রন্থসমূহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীরের নাম তানওয়ার আল মিকবাস বিন তাফসীর ইবনে আব্বাস। তার সম্পর্কে সাহাবীদের উক্তি, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব ইবনে আব্বাস সম্পর্কে বলেছেন, ইবনে আব্বাস তোমাদের সকলের অপেক্ষা বড় বিদ্বান। উমর তার সম্পর্কে আরো বলেন, যে বয়সে তরুণ জ্ঞানে প্রবীণ ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বলেছেন, কোরআন কারিমের তাফসীর বর্ণনার সময় মনে হয় যে তিনি ইবনে আব্বাস একটি স্বচ্ছ পর্দার অন্তরাল হতে অদৃশ্য বস্তুসমূহ প্রত্যক্ষ করেছেন। ইবনে মাসউদ বলেন, উনি কোরআনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার। ইবনে উমর
মুহাম্মদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তৎসম্পর্কে ইবনে আব্বাস উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী ছিল। ইন্তেকাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বার্ধক্য জীবনে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তিনি ইবনে জুবাইরের শাসনামলে ৬৮ হিজরিতে ৬৮৭ খ্রিস্টাব্দে তায়েফে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১। মুহাম্মদ ইবনে হানাফিয়া তার জানাজার ইমামতি করেন। তায়েফে নগরে তাকে জানাজা করা হয়। তার স্মৃতি আজও বহন করে ইবনে আব্বাস মসজিদ। এই বিশাল মসজিদটির পিছনে মহান সাহাবীর কবর, তাকে সেখানে সমাধি করা হয়। কোরআনে এই সম্পর্কে একটি আয়াত নাযিল হয়েছিল, হে পরিতুষ্ট আত্মা, তুমি প্রসন্ন ও সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের দিকে তুমি প্রত্যাবর্তন করো, অতঃপর আমার বান্দাগণের মধ্যে প্রবিষ্ট হও এবং আমার জান্নাতে প্রবেশ কর। সূরা আল ফাজর ২৭ থেকে ৩০ নং আয়াতে আল্লাহ তাআলা এই বৃষ্টি কোট করেন।